নমস্কার বন্ধুরা, বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব হাউ টু সেট পাসওয়ার্ড ইন এ পেন ড্রাইভ উইদাউট এনি সফটওয়্যার। কোনো সফটওয়্যার ছাড়াই আমরা আমাদের পেন ড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করতে পারবো। আপনার পেন ড্রাইভ যদি হারিয়ে যায়, কিন্তু তার মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে, কোনো ইমেজ, আপনার পার্সোনাল ইমেজ বা অডিও ভিডিও বা কোনো ডকুমেন্টস, সেগুলো অন্য কেউ দেখতে পাবে না বা ইউজ করতে পারবে না। তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের পেন ড্রাইভকে আপনারা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখুন। আর পাসওয়ার্ডটা আপনি পরবর্তীকালে চেঞ্জও করতে পারবেন। আর আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান, তার জন্য পাসওয়ার্ডটা সেট করার সঙ্গে সঙ্গে একটা রিকভারি কি পাবেন আপনারা। সেই রিকভারি কিটা আপনারা রেখে নেবেন কোথাও, সেটা কিটা দিলেই আপনারা সহজেই আপনাদের পেন ড্রাইভকে আনলক করতে পারবেন। তো চলুন কিভাবে পেন ড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে লক করতে হয় সেটা দেখে নিন। তো এখন আমি আমার পেন ড্রাইভকে খোলা রেখেছি, লাগাইনি। এবার আমি আমার পেন ড্রাইভকে কম্পিউটারের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পেন ড্রাইভকে লাগিয়ে নেবেন। এই যে দেখুন, এইটা আমার পেন ড্রাইভটা। এখন দেখুন এখানে কোনো কিছু চিহ্ন নেই। আমরা যখন এটা লক করব তখন এখানে একটা তালা চিহ্ন চলে আসবে। আপনি এটার উপরে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পর দেখুন এখানে টার্ন অন বিট লকার, এটা ক্লিক করুন। তারপরে এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে এটাকে লক করতে পারেন। কিন্তু আপনাদের অন্য আরেকটা রাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো একটা রাস্তা ব্যবহার করতে পারবেন। এটা ক্যান্সেল করে দিচ্ছি। ইয়েস। এই যে এখানে আপনারা সার্চ করবেন কন্ট্রোল প্যানেল, এই যে কন্ট্রোল প্যানেল এসে গেছে, এটা ক্লিক করুন। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখানে দেখুন এই যে বিট লকার ড্রাইভ এনক্রিপশন, এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর দেখুন এই যে পেন ড্রাইভটা এখানে শো করবে। আমার কিংস্টন, তাই এখানে কিংস্টন শো করছে। আপনার যে কম্পোনেন্ট হবে আপনার এখানে পেন ড্রাইভটা শো করবে, বা কিছু নাম যদি লেখা থাকে পেন ড্রাইভটাই, তাহলে সেটা এখানে শো করবে। তো এটা এখন অফ আছে, এটাকে অন করবে। তো এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর দেখুন এখানে টার্ন অন বিট লকার, এই অপশানে ক্লিক করুন। দেখুন আমরা আগের মতো সেই পপ আপে চলে এলাম। এবার এটাই ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিন। এখানে আপনি আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেস অ্যান্ড সিম্বল, যে কোনো কিছু সব মিলিয়ে আপনি আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা সিম্পল পাসওয়ার্ড দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা আবার রিপিট করে লিখবেন। ঠিক আছে, যেটা এখানে দিয়েছিলেন। এবারে নেক্সট। এবার দেখুন আপনি যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে যান, তাহলে কি করে এটাকে পেন ড্রাইভকে ওপেন করবেন। তার জন্য এই যে আপনি আপনার ড্রাইভকে আনলক করার জন্য এই রিকভারি কিটা ব্যবহার করতে পারবেন। তো আপনি এটা, আপনার যদি কোনো মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সেখানে এটা সেভ করে রাখতে পারেন। আপনার ফাইল দেখুন, সেভ টু এ ফাইল, মানে আপনার এই কম্পিউটারে সেভ হয়ে যাবে। আপনি এটা এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে সেভ টু এ ফাইল, এটাই ক্লিক করে কম্পিউটারের মধ্যে সেভ করে নিচ্ছি। ডেস্কটপে সেভ করে নিচ্ছি। আমাদের ডেস্কটপে এটা সেভ হয়ে গেল। এবারে নেক্সট করে দিচ্ছি। এটা এখানেই থাক, এনক্রিপ্ট ইউজ ডিস্ক অ্যাক্সেস অনলি, এটাতেই থাক। নেক্সট, আবার নেক্সট করে দিন। এবারে স্টার্ট এনক্রিপ্টিং, এটা ক্লিক করুন। একটুখানি সময় নেই, আমাদের দেখুন লক হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগবে না। আপনার যদি ফাইল বা ফোল্ডার একটু বেশি থাকে তাহলে একটুখানি সময় লাগবে। এবার আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ। দেখুন এখানে একটা তালা চিহ্ন চলে এসেছে, যেটা আগে ছিল না, মানে আমাদের এটা লক হয়ে গেছে। এখন খুললে এটা খুলে যাবে, কিন্তু আমরা একবার রিজেক্ট করার পর যখন এই কম্পিউটারে আবার এটা লাগাবো তখন খুলবে না। দেখুন এখন খুলে যাবে। এখন এটা খুলে গেল। তো আমরা এটা রিজেক্ট করছি। পেন ড্রাইভটা কম্পিউটার থেকে খুলে নিচ্ছি, তারপরে আবার লাগাবো। তো এইটা আমাদের লক হয়ে আছে। এটা খোলার জন্য ডবল ক্লিক করুন। দেখুন ডবল ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড চাইছে, যেটা আগে সহজে খুলে দিত। পাসওয়ার্ড না দিলে এটা খুলবে না। তো আমরা একটা ভুল পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করছি, দেখছি খুলছি কিনা। অন্য কেউ যদি এটা খোলার চেষ্টা করবে তাহলে কি রেজাল্ট পাওয়া যাবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9 দিয়েছিলাম। তো আমরা এখানে 1 2
3 4 5 6, ঠিক আছে, এটা দিলাম। আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো এটা এখন আনলক করার চেষ্টা করছি। দেখুন দ্য পাসওয়ার্ড এন্টার্ড ইজ ইনকারেক্ট, মানে অন্য কেউ যদি খোলার চেষ্টা করে তাহলে খুলবে না, আপনাদেরকে সঠিক পাসওয়ার্ডটাই দিতে হবে, নাহলে এটা খুলবে না, অন্য কেউ আর ইউজ করতে পারবে না। তো আপনার এই যে মোর অপশান, এটা ক্লিক করে আপনারা আরও কিছু অপশান আছে সেগুলো দেখে নিতে পারেন। দেখুন এখানে আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান বা তখন খুলবেন এই যে এন্টার রিকভারি কি, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি এখানে রিকভারি কিটা দেবেন। রিকভারি কিটা দেখুন আমরা যেটা সেভ করলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে রিকভারি কিটা, এইটা 48 ডিজিটের আছে, ঠিক আছে। দেখুন এখানে আছে 6টা, আর এগুলো আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, মানে 6টা 48টা ডিজিটের এই রিকভারি কিটা আপনারা ব্যবহার করবেন। আর এটা হচ্ছে আইডিটা, এইটা দিলেই হয়ে যাবে। এটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে নেবেন, এটা ক্লোজ করে দিচ্ছি। কপি করার পর মোর অপশানে যাবেন, এন্টার রিকভারি কি, এই দেখুন এই যে আইডিটা, এটা কন্ট্রোল ভি পেস্ট করে আপনারা এখান থেকে আনলক করতে পারবেন। তো আমি এখন এটা দেখাচ্ছি না, আমি পাসওয়ার্ড দিয়ে আনলক করব, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। তারপরে এই যে অটোমেটিক্যালি আনলক অন দিস পিসি, এটা যদি ক্লিক করে রাখেন তাহলে আপনি যখন এই কম্পিউটারে এই পেন ড্রাইভটা ব্যবহার করবেন তখন আপনাদের কাছে আর পাসওয়ার্ডটা চাওয়া হবে না। একবার এই যে এখন আপনারা এই যে আনলক করে নেবেন, তাই একবারই হয়ে যাবে। এটা আপনারা দেখে নিতে পারেন পাসওয়ার্ডটা ঠিক দিয়েছে কিনা। 9 আনলক করছি এবারে। দেখুন আমাদের পেন ড্রাইভটা খুলে গেল। এবার আপনি এখানে যে কোনো কিছু কপি পেস্ট করতে পারবেন, এখান থেকে নিতে পারবেন যে কোনো কিছু, অডিও ইমেজ ডকুমেন্টস, বা এটা এখান থেকে এখানে দিতে পারবেন। যে কোনো জায়গায় আপনারা এটা কপি পেস্ট করতে পারবেন। আরও অনেক ফাইল ফোল্ডার যে কোনো কিছু আপনারা এখানে রাখতে পারবেন। তো এই যে এটাকে আপনারা যদি এবারে এই বিট লকারটা অফ করতে চান তাহলে এটার উপরে রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করার পরে আবার এই যে ম্যানেজ বিট লকার, এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর দেখুন এখানে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করুন। চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করার পর আপনি এখানে আপনার পুরনো পাসওয়ার্ডটা দেবেন, যেটা আমরা দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9। সেটা দেওয়ার পর এখানে একটা নতুন পাসওয়ার্ড আপনি দিয়ে এটা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। দেখুন পাসওয়ার্ডটা হতে হবে 8 থেকে 256 ক্যারেক্টার লং, ঠিক আছে। 8টার কম হলে এটা হবে না। আর আপনি এখানে নাম্বার সঙ্গে সিম্বল স্পেস যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমরা এই যে রাইট ক্লিক করে এখানে এলাম, এটা আমরা অন্য আরেকটা রাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি। অন্য আরেকটা রাস্তা এখানে সেই আবার কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর বিট লকার ড্রাইভ এনক্রিপশন, এটা ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন এই যে বিট লকার অন, এখানে ড্রপ ডাউন মেনু আছে, এটা ক্লিক করুন। এখান থেকে আপনারা সেই আবার চেঞ্জ পাসওয়ার্ড এটা করতে পারবেন। আর আপনি যদি এই পাসওয়ার্ডটা হাঁটাতে চান, পুরোপুরি অফ করতে চান বিট লকারটা, তাহলে আপনি এই যে টার্ন অফ বিট লকার, এটা ক্লিক করুন। এটা ক্লিক করার পর টার্ন অফ বিট লকার আবার এটা ক্লিক করুন। এটা ক্লিক করার কি একটুখানি অপেক্ষা করবেন, আপনার এটা ডিক্রিপ্টিং হয়ে যাবে। দেখুন আপনার পেন ড্রাইভটা ডিক্রিপশন হয়ে গেছে। ইজ কমপ্লিট, ক্লোজ করে দিন। ক্লোজ করে দিন। এই যে দেখুন এই যে তালার যে চিহ্নটা ছিল সেটা এখান থেকে হেঁটে গেছে। তা আপনারা এইভাবে খুব সহজে আপনাদের পেন ড্রাইভকে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত করতে পারবেন, কোনো সফটওয়্যার লাগবে না। আর আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটা খুব কাজের, তাহলে আপনি আপনার বন্ধুদের আর ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়েছে তাহলে আপনারা লাইক এবং শেয়ার করবেন। আর এই ধরনের টিপস এবং ট্রিক প্রতিনিয়ত পাওয়ার জন্য বিনামূল্যে সাবস্ক্রাইব করুন।